আদৌ কি চাকরিটা থাকবে, এখন এই অনিশ্চয়তায় ভুগছেন 2016 প্যানেল অন্তর্ভুক্ত শিক্ষক শিক্ষিকারা। ইতিমধ্যেই তারা ধর্মতলার ওয়াই চ্যানেলের বুকে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। যখন শীতের আমেজ অনুভব করতে ব্যস্ত বঙ্গবাসী, তখন ওয়াই চ্যানেলে খোলা আকাশের নিচেই তাদের দাবিতে তারা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। তাদের দাবি ইতিমধ্যেই আমরা জানি হাইকোর্টের তরফ থেকে 2016 প্যানেলে অন্তর্ভুক্ত যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা ছিলেন তাদের চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে সেই নির্দেশের উপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট এবং ইতিমধ্যেই গোটা বিষয়টি বিচারাধীন। গতবারের শুনানিতে দেখা যায় রাজ্যের আইনজীবী তিনি সুপ্রিম কোর্টে দাবি করেছিলেন যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ করা সম্ভব। তবে বিচারপতি তখন মন্তব্য করেন যেখানে কোনো হার্ড ডিস্ক নেই, কোনো মিরর ইমেজ নেই, সেখানে কিভাবে যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ করা সম্ভব। এবং এই শুনানির পরই দেখা যায় শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত একটি মিছিলের আয়োজন করেন এই 2016 প্যানেলে অন্তর্ভুক্ত শিক্ষক শিক্ষিকারা। তারপরেই তারা ওয়াই চ্যানেলে অবস্থান বিক্ষোভে বসেন। তাদের দাবি যোগ্য এবং অযোগ্যদের পৃথকীকরণ করতে হবে এবং যারা যোগ্য তাদেরকে তাদের কর্মক্ষেত্রে সসম্মানে বহাল রাখতে হবে এবং যারা অযোগ্য তাদেরকে তাদের চাকরি থেকে সরাতে হবে। এই দাবি নিয়ে এছাড়াও আর সুপ্রিম কোর্ট যাতে কোনোভাবেই 2016 যে প্যানেল সেই প্যানেল বাতিল না করেন, একদিকে যেমন সেই দাবি তারা জানাচ্ছেন, অন্যদিকে রাজ্য সরকারের কাছে তাদের দাবি যে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের হয়ে যে আইনজীবী লড়াই করছেন সেই আইনজীবী আরও যাতে সুযোগ্য আইনজীবী নিয়োগ করা হয়। এই দাবি নিয়ে একদিকে যেমন তারা ওয়াই চ্যানেলের বুকে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন, অন্যদিকে দেখা যায় শুক্রবার রজত হালদার নামে এক শিক্ষক তিনি তার মাথা মুন্ডন করে প্রতিবাদ জানান। তিনি বলেন যদি কোনোভাবে 2016 প্যানেল বাতিলের নির্দেশ দেন সুপ্রিম কোর্ট, সেক্ষেত্রে তারা কোথায় যাবেন এবং সমাজের বুকেই তাদের পরিবার নিয়ে তারা কিভাবে বাস করবেন এবং যেভাবে তারা যোগ্য হওয়া সত্ত্বেও তাদের চাকরিটা চলে যাবে এই ভয় তাদেরকে থাকতে হচ্ছে। পুরো বিষয়টি তাদের কাছে খুব লজ্জাজনক এবং সে কারণেই তিনি তার মাথা মুন্ডন করে প্রতিবাদ জানাচ্ছেন, এমনটাই এদিন জানান ওই চাকরিহারা শিক্ষক রজত হালদার। তবে সব মিলিয়ে 7ই জানুয়ারি পরবর্তী শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। সেই দিন শুনানিতে একই বলা হয় এবং সিবিআই তরফ থেকে যে যোগ্য অযোগ্যদের তালিকা ইতিমধ্যে পেশ করা হয়েছে সেই তালিকায় শিলমোহর দেয় কিনা রাজ্য সরকারের আইনজীবী, একদিকে যেমন সেই দিকে নজর থাকবে, অন্যদিকে সুপ্রিম কোর্টে কি রায় দেওয়া হয় এই 2016 প্যানেলে থাকার শিক্ষক শিক্ষিকাদের জন্য সেই দিকেও নজর থাকবে সবার। ক্যামেরায় শ্রীকান্তের সঙ্গে প্রতিবাদ রিপোর্ট, নিউজ টাইম বাংলা, কলকাতা।